শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। শেখ হাসিনার নামে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি হয়েছে। এইবারই তো খেলা খতম। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা সমালোচনা চলতেছে। শেখ হাসিনাকে কি দেশে ফিরিয়ে আনতে পারবেন এই বাংলাদেশের আইন? এটাই এখন মূল আলোচনার বিষয়। শেখ হাসিনা নামে অনেকগুলা গুম, খুন, হত্যা মামলা ভরে গেছে। কোনো একটা মামলায় তো তাকে আসতে হবেই বাংলাদেশে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই বিষয়ে আবেদন করা হয়েছে। এখন রেড অ্যালার্ট জারি হয়েছে কিনা এটা বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে। কি বলছে একটু জানি। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল রেড অ্যালার্ট জারির আবেদন করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আমরা আবেদন করেছি। রেড নোটিশ জারি হয়েছে কিনা তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, ইন্টারন্যাশনাল রেড নোটিশ জারির মাধ্যমে হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনা হবে। এর আগে গত 10ই নভেম্বর আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মামলায় ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারন্যাশনাল রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। 17 অক্টোবর জুলাই আগস্টে সংগঠিত গণহত্যা মানবতা বিরোধী অপরাধের অভিযোগের মামলায় পৃথক মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অন্যত্র যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তারা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহেনা, শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য মোহাম্মদ আরাফাত, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক দীপু, আখমা মোজাম্মেল, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এইভাবে আরও কিছু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। অপর 2 জন হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক ইনাম চৌধুরী। এর আগে পৃথক মামলায় 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সময়ের অপেক্ষা, দেখার অপেক্ষা দর্শক বন্ধুরা। এই রেড অ্যালার্ট জারির মাধ্যমে, ইন্টারপোলের মাধ্যমে শেখ হাসিনাকে কি বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা হবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ বন্ধুরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।